আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন রোডের ওপর, আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান 2026-এর বিধানসভা ভোটে শালবনী বিধানসভা থেকে বিজেপি প্রার্থী বিমান মাহাতো তিনি জিতেছেন, একাধ ভোটেও নয় 15,000 ভোটে জিতেছেন। তা বলছিলাম দেবাংশু, কবে থেকে তাহলে নিজের নামে কুকুরটা পুষছো ভাই? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। আরে ভাই হ্যাঁ, আমরা এটা জানি যে তুমি গর্ব করে চটিটা চাটতে পারো। শুধু কি আর তুমি, ইদানিং অষ্টমী তোমার থেকেও ভালো চটি চাটতো। হ্যাঁ আমি চটি চাটাম। কিন্তু এখন এটা বলো, কথা দিয়ে কথা রাখছো তো নাকি? নিজের নামে কুকুরটা পুষছো তো? মিথ্যেবাদী ছোট লোক একখানা। ভাই তুমি কিন্তু কথা দিয়ে কথা না রাখলেও বাংলার মানুষ কিন্তু তোমার কথা রেখেছে। এই যে দেখো, তারা তোমার নামেই ঘরে ঘরে কুকুর পুষছে। দেবাংশু আয় 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 বলেছিলি, এদিকে আয় দেবাংশু, এদিকে আয়। ছাড় মোদির মা বোনকে চুদি, ছাড় মোদি তোর মা বোনকে চুদি, মোদি তোর মা বোনকে চুদি হলো। আর কত কব আমি দেখছি ভাইরাল লেগে দেখ মোদির মা বোনকে চুদি, আর কেন কব তো আর কত গেল দিব। কার বেটা? বাবুলের বেটা। কবি বাড়ি কোনটে? বাড়ি হিজলতলা, পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ধুলিয়ান। আরো মেলে ওকে ঠিকানা দিব, আর পাল্টা নিবি হিরো হবে মোদি আই মোদি। তাহলে এদের নিজের অ্যাড্রেসটাই নিজের মুখে বলে দিয়েছে, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান। এবার বাকিটা কাজ সরকার এবং প্রশাসনের। আমি আবারও সেই একই কথা বলবো যে কোনো দলকে আমার ভালো নাও লাগতে পারে, আমার বিরোধিতা থাকতে পারে দলের সঙ্গে, কিন্তু কখনোই আমরা একটা দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে পারি না। চিন্তা নেই, অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে, আর পরপর এদের সবারই পালা আসবে যারা এই ধরনের কথাবার্তা বলেছিল। এই যে দেখো, ঠিক একই ধরনের আরেকটা। তোর মাকে যদি তুই বাড়া স্কুলে কি বলছিস, জয় শ্রীরাম, তোর মার গুদে জয় শ্রীরাম ঢুকির দেবো রেখানকে বেটা। রাম ভক্ত হনুমান খান কি ছেলে, পাতি খালি রেন্ডি জয় শ্রীরাম, রাম ভক্ত হনুমান খান কি ছেলে, একবার মোর সামনে রাম ভক্ত হনুমান খান কি ছেলেদেরকে বলছি তোমাদের মাকে ব্যবস্থা করে ঈদটা চলে যাক, তারপরে তোমাদের মা 6টা করে ভাতা দেবো। এইটাকে কে দেখছিস তো? দেখ দেখ, এটা আমার দিদি রে, দিদি দেখ দেখ, এটা আমার দিদি, মুই তার ভাই। ইঁদুর খেলবো শালা, ওই পাতিখালির খানকির ছেলে, সব ভোলা খানকির ছেলে, পাতিখালি ডাইরেক্ট ভোলা খান। এই চটি মুখা খানকির ছেলে, আরে কাল তো ভয়ে কলকাতায় চলে গেল স্তুতির ভাই। আয় এবার খানকির ছেলে, চটি মুখা খানকির ছেলে, তোর মা চলে গেল তো হলদিয়া ছেড়ে স্তুতির ভাই। ভোলা খানকির ছেলে আমি চাইবো যে আজকের এই ভিডিওটা তোমরা খুব বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তাহলেই একমাত্র এই বিশেষ করে দুটো ক্লিপ, দুটো ভিডিও পুলিশ প্রশাসন এবং সরকারের চোখে আসতে পারে। ভাই জাস্ট ভাবতে পারছো অতীতের সরকার অর্থাৎ তোলামূল সরকার আমার রাজ্যটাকে ঠিক কোনখানে পৌঁছে দিয়েছিল। বড়গুলোকে তো দেখলে, তাদের মুখের ভাষা শুনলে, ইভেন ছোট্টগুলো একদম বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তাদের মুখের ভাষা কি, তারা ঠিক কি ভাষায় কথা বলছে। আর এগুলোকে আজ থেকেই একদম সোজা করা দরকার। যদি আজ থেকেই না সোজা করা হয় তাহলে কিন্তু আরও উচ্ছন্ন হয়ে যাবে, রাজ্যটা আরও ধ্বংসের পথে এগোবে। আমি সজল বাবুর কাছে ক্ষমা প্রার্থী। আমার ওনার প্রতি পার্সোনালি কোনো খারাপ লাগা নেই। 49 ওয়ার্ডে আমি যখন তৃণমূল কর্মী হিসাবে ছিলাম
তখন আমি একটি ঝামেলায় জড়িয়ে পড়ি। উপর নেতৃত্বের আদেশে আমি মুখের ভাষা বাজে করি। আমি আমার ভাষার জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। মন থেকে সজলবাবুর কাছে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই ভুল আর কখনো করব না। ভাই এরা কারা তাহলে? এরা হচ্ছে তৃণমূলের কর্মী। আর এরা মুখের ভাষা কেন খারাপ করেছে? কারণ ওপর নেতৃত্বের আদেশে। আর মুখের ভাষা এতটাই খারাপ হয়েছে যে ড্যাশ এসছে বলেই তো ঝামেলাটা হচ্ছে। কিংবা সজল ঘোষের ড্যাশকে ড্যাশ। এখন যেই তোলামূল গো হারান হেরে গেছে, এখন এরা এসে ক্ষমা চাইছে। বাট এরা ক্ষমা পাওয়ার যোগ্যতা এদের নেই, এরা ক্ষমার যোগ্য নয়। এদেরকে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত, আর সেটা অবশ্যই প্রশাসনের তরফ থেকে। তবেই এরা সারা জীবনের মতো উচিত শিক্ষা পাবে। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। হ্যাঁ দাদা, সে না হয় ঠিক আছে যে বাঙালির সত্য বলাটা অপরাধ হতে পারে না, বাট আপনার সত্যতা কোনটা? চটি চাটা? আচ্ছা, এসব ইয়ার্কির কথা না হয়ে এখন ছেড়ে দিন। এখন এটা বলুন তো, 24 রাউন্ড যে গুলি পাওয়া গেছে ওগুলো কি করতেন? এক একটা করে জলে ভিজিয়ে খেতেন নাকি সকালে উঠে? মালদারকে দেখলে মনে হয় গোবে চারা, দেখলেই মনে হয় যে একটা কেমন অদ্ভুত টাইপের চেহারা। ওই কেষ্ট বলেছিল না, মুখটা কেমন বাঁকা পানা। কিন্তু মালদার যে পেটে পেটে এত ছিল বোঝা যায়নি। 24 রাউন্ড গুলি পাওয়া গেছে ওর কাছে। গুলিগুলো যেন ঠিক জায়গায় ঢোকানো হয়, একটা একটা করে, কেউ যেন তাড়াহুড়ো না করে। ভাই এদিকে আবার পিসিমণি হাইকোর্টে গেছেন না। আগে তোলামূল সরকার কোর্টে যেত, বাট পিসিমণি নিজে যেতেন না, লোক পাঠাতেন, উকিল পাঠাতেন পয়সা দিয়ে। এখন পিসিমণি SIR এর পর থেকে নিজের থেকেই যাচ্ছেন। আগের থেকেই প্র্যাকটিস করছেন নাকি কোনো কিছুর জন্যে? যাই হোক, হাইকোর্টে কী জন্যে গেছে জানেন? পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে 2026-এ, যাতে আবার বিজেপির কিছু সংখ্যক মানুষ মারা গেছে। ভাবতে পারো, বিজেপি জিতেছে, তারপরেও বিজেপির মানুষেরা মারা যাচ্ছে। পিসিমণি 2026-এর পোস্ট পোল ভায়োলেন্সের জন্য কোর্টে যাচ্ছেন। 2021-এ খুব শান্ত ছিল বলুন? না, একটাও প্রাণ যাক এটা আমরা কেউই চাই না, বাট 2021-এর তুলনায় বাংলা 2026-এ যথেষ্ট এনাফ শান্ত রয়েছে। ইভেন এখন পুলিশকেও যথেষ্ট কড়া করা হয়েছে সরকারের তরফ থেকে, যে কোনো বিষয়ে। সেটা হতে পারে রাস্তায় হেলমেট পরে বাইক না চালালেও। এখন সরকার চেঞ্জ হয়েছে। সরকার বলছে আইনের শাসন জারি করার জন্য। শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তাহলে আইনের শাসন যদি হয়, তাহলে আমার আইন মেনে চলতে হবে। তাহলে আপনি কোন আইনটা মানেননি? হেলমেট পরেননি মানে আপনি আইন মানেননি। আজকে আপনাকে ছাড়ছি, গাড়ি নম্বর আমার টোকা হয়ে গেল। নেক্সট টাইম যদি আপনাকে উইদাউট হেলমেট দেখি, লাইসেন্স আছে তো, সঙ্গে সঙ্গে চেষ্টা হবে। আর এটাই চাইছিল এতদিন বাংলার মানুষ। আচ্ছা, এদিকে আবার অনেকেই বলা বলি করছে যে বিজেপি তো অনেক বড় বড় বাতেলা মেরেছিল, বলেছিল রাজ্যে আসার সঙ্গে সঙ্গে শিল্প আনবে। বাট এতদিন হয়ে গেল, এখনও কেন রাজ্যে শিল্প আসছে না? শিল্প তো আসেইনি, উল্টে আরও বড় বড় দুটো সংস্থা রাজ্য ছেড়ে চলে গেল। এক আইপ্যাক আর একটা হচ্ছে লিপস অ্যান্ড পাউন্ডস। আমি ভাইরান বিশ্বাস, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠা সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের সার্বভৌমিক ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আমি হুমায়ুন কবির মহান আল্লাহ উপর আস্থা রেখে শপথ নিতেছি যে ঈশ্বর নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত
পোষণ করিব। ভাই আমার তোলামূলের সেই সমস্ত চটি চাটাদের কাছে একটা প্রশ্ন, যারা কথায় কথায় বলতো বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী, আমার সেই সমস্ত চটি চাটাদের কাছে এই প্রশ্নটা থাকলো, ভাই তোমরা কাদেরকে বিধায়ক করে জেতাতে যারা ঠিকঠাক শপথ নেওয়ার সময় বাংলাটুকুও ঠিকঠাক পাঠ করতে পারছে না? সব কিছু বাদ দিয়ে এটুকু ভাবো যে তোমরা কাদেরকে জেতাতে যারা ঠিকঠাক বাংলাটাই পড়তে পারছে না। এইবার অনেকে বলবে যে হুমায়ুন কবির তো এখন আর তোলামূলের নয়, আগে তো ছিল, তো তাকে তো আগেও নেতা ছিল, সেই দলেরই তো নেতা ছিল, তো কাদেরকে জেতাতে ভাই তোমরা? অশিক্ষিতর দল। এদিকে আবার পিসিমণি কথায় কথায় বলতো না, বিজেপি যদি আমার বাংলায় চলে আসে তাহলে মাছ মাংস খাওয়া একদম বন্ধ করে দেবে। বিধানসভায় শপথের দিনেই মাছের আয়োজন করা হয়েছে সবার জন্যে, যারা তৃণমূলের বিধায়ক তাদেরও জন্যে, আর এটা হচ্ছে আলটিমেট রেভেঞ্জ। সকল সদস্যদের জানানো হচ্ছে যে আপনাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, মাছ ভাত। মহা মুশকিল ভাই। তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর সম্পর্কে তোমার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো অবশ্যই একটা, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।